ফেনল ফেনল রিঅ্যাকশন যেটা বাকি আছে বলতে, সেটা বলছি তোমাকে এখন। নাম্বারিং লাইনে কত হচ্ছে নেক্সট? স্যার 9। 9, আচ্ছা নাম্বার 9। আচ্ছা, phenol reaction after the nitration, that Kolbe's reaction, Kolbe's reaction, Kolbe's reaction. আচ্ছা, what is Kolbe reaction? Phenol you are giving NaOH, sodium hydroxide, আগে পড়েছো, এটা অ্যাসিডিক পার্ট, বেস হয়ে রিপ্লেস হয়ে যাবে এখানে, দিলে তোমার এখানে হবে ONA, এটা হচ্ছে ONA। নেক্সট দেখো দিচ্ছি এখানে রিএজেন্ট গুলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস 4 থেকে 7 atm প্রেসার 120 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। You know that OH হচ্ছে প্লাস রিফ্লেক্টিং গ্রুপ, তাহলে যখন এখানে ONA হচ্ছে তারও কিন্তু প্লাস রিফ্লেক্টিং এফেক্ট থাকছে। মানে তুমি জানো যে ইনকামিং গ্রুপ গুলো ঢোকে অর্থ আর প্যারাতে, এটা যেহেতু প্লাস আর এফেক্টিং তাই সেখানে ইনকামিং গ্রুপটা ঢুকবে অর্থ আর প্যারাতে। এবারে তোমাকে দেখাচ্ছি মেকানিজমটা, যেখানে প্রোডাক্টটা কি হবে। CO2 মিন C ডাবল বন্ড ও C ডাবল বন্ড ও, তাহলে একটা বন্ড এখানে সরে গেল, এখানে ওর মাথায় নেগেটিভ, এখানে C এর মাথায় পজিটিভ, তাহলে এই যে পজিটিভ সেন্টারটা ক্রিয়েট হলো ওভার একটা কার্বন, এই পজিটিভ সেন্টারটা এই ON এর রেসপেক্টে অর্থ পজিশন অ্যাটাক করে প্যারাতে অ্যাটাক করবে, মানে অর্থ হতে হবে প্যারাতে হবে, ব্যাস। তাহলে এই প্লাসটা এই অর্থতে যে অ্যাটাক করলো, তাহলে প্রোডাক্টটা কি হবে আমি এখানে লিখছি। তাহলে এটা বেনজিন রিং, তোমার এখানে আছে ONA, এরকম আছে, এই আছে, এই আছে, এখানে কোন ঢুকে গেছে গ্রুপটা, মানে C ডবল বন্ড O আর ওর মাথায় নেগেটিভ। দেখো এইটুকু বুঝতে পারলে কিনা বলো? যেখানে C এর মাথায় প্লাস, সেই প্লাসটা ওখানে অ্যাটাক করলো এসে। তো হ্যাঁ, তো বলছি যে এই অর্থ পজিশনটা, যেটা অর্থ পজিশনে যে কার্বনটা আছে সেটাকে আমরা ON এর সাথে লিখতে পারি না? হ্যাঁ, ONS কেন লিখবে? অর্থ পজিশনে তো করে, আমরা আগে হ্যালোয়ারিনসে কি পড়েছি, প্লাস আর এফেক্টিভ হলে ওই যে রেসপেক্ট তো এটা অর্থ, এটা প্যারা, সেখানে ঢুকেছে। ON এ তো একটা পজিশন, আমার তো অর্থ কোনটা, এইটা অর্থ এটা প্যারা। রানী হ্যাঁ স্যার। তুমি অর্থ প্যারা পজিশনটা আগে হ্যালোয়ারিনসে বোঝোনি? হ্যাঁ স্যার হ্যালোয়ারিনস কেন, বুঝেছি। আমরা আগের ক্লাসেও তাই ছিল, আমরা যে আগের এতগুলো রিঅ্যাকশন পড়লাম, ফ্রিল ক্যাপ অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, আমার এখানটায় কখন হতো, আমার এখানে কখন হতো, সেখানে যদি কোনো কিছু ইলেকট্রোফাইল নাই থাকতো, কিন্তু এখানে কিন্তু আমার অটোমেটিক ইলেকট্রোফাইল প্রডিউস হয়ে গেছে, একটা প্লাস সাইন অলরেডি তৈরি হয়ে গেছে এখানে, তাই সেক্ষেত্রে ওইটা রেসপেক্টে অর্থ পজিশন অ্যাটাক করবে, ভুলে গেছে। স্যার স্যার হ্যাঁ স্যার বলছিলাম যে আমি কালকে বই পড়ছিলাম এই রিয়াকশনটা, তো এখানে বইতে লেখা ছিল OCOONA, এরকম করে লেখা ছিল, এই জন্য আমি বলছি। কখনো এরকম হতে পারে নাকি? তুমি সেটা অন্যভাবে বলছো, সেটা এই রিঅ্যাকশনটা মোটেও নয়। তুমি স্যার এই রিয়াকশন এখানে দিলে
তুমি বলছো এখানে ওএল এরকম হয়ে যাবে, এরকম বলছো, এরকম না কি বলছো, ও সি ও এন এরকম? রানী হ্যাঁ কি স্যার, বলছো? স্যার এরকমই বলছিলাম। না এরকম কোনোদিনও হবে না, তাহলে তো লোকে রিঅ্যাকশন এটা হবে না কোনোদিন। স্যার আমার আমি একটা ওই ফটো তুলে পাঠাবো আপনাকে। হুম, স্যার আমি ফটো তুলে পাঠাবো বইয়ের, একটু দেখবেন আপনি। হ্যাঁ পাঠাও, গ্রুপেই পাঠাও। হ্যাঁ স্যার পাঠাচ্ছি। পাঠাচ্ছো? হ্যাঁ স্যার। কোথায়? স্যার পাঠিয়েছি। হুম, আচ্ছা, তোমার বইতে এরকম করে দিয়েছে যে একসঙ্গে ঢুকে গেছে ও সিও এল এ, কিন্তু মেকানিজমটা এরকম করে নয়, ওরা এরকম করে লিখেছে এখানে, কিন্তু পর মুহূর্তে আবার ঠিক করে বলেছে রিয়ারেঞ্জমেন্টে ওটা হয়, কিন্তু ওইটা একদম শুরুতে এটা হওয়ার কথাই না, মেকানিজম তাই ফলো করছে না, কেন কিনা আমার কার্বোক্যাটায়নটা ওই রিঙে ঢুকবে সে অর্থোবেলা পজিশনে। বুঝতে পেরেছি, তুমি তুমি এটা বইয়ে পড়েছো, কিন্তু এখানে দেখো ব্যাপারটা অ্যাকচুয়ালি আমার এই তো প্লাস আর এফেক্ট রিঅ্যাকশন মেকানিজমে, এই প্লাসটা এখানে ঢুকবে অর্থতে বা প্যারাতে, আমি দুটো প্রোডাক্ট পাবো, তাই আমি লিখেছি, তোমার বইতে এরকম একসঙ্গে লিখে দিয়েছি, কিন্তু আলটিমেটলি ওরা ঠিকঠাক লিখার পরে হচ্ছে ঠিক করে দিয়েছে। রানী বুঝেছো? হ্যাঁ স্যার। মানে তোমাকে বলতেছি আমি যে আমার যে কার্বোক্যাটায়নটা আছে এটা লুকিং লাইক দ্য ইলেকট্রোফাইল ই প্লাস, কার্বোক্যাট ইলেকট্রোফাইল, তাহলে এটা রেসপেক্টে ঢুকেছে অর্থতে বা প্যারাতে। আচ্ছা তাহলে আমি এখানে ঢুকিয়েছি অর্থতে, এরপরে কি হবে দেখো, তুমি কম্পাউন্ডটাকে হাইড্রোলাইসিস করো H প্লাস আর ওয়াটার দিয়ে, দিলে এরকম করে হয়েছে, এখানে OH আর এখানটায় COOH সব উঠে গেছে এখানে, যদি আমার কম্পাউন্ড এরকম করে থাকে না, একটু পরে এটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, তো আমি তোমাকে মিডিল স্টেজে লিখেছি হাইড্রোজেন করে দিলাম এটা। মানে আমার রিঅ্যারেঞ্জমেন্টটা এইটার হয়, আমার রিঅ্যারেঞ্জমেন্টটা এইটার হয়, মানে তুমি যদি হাইড্রোলাইসিস করার আগে করো, তো আমি দেখাচ্ছি স্টেপটা, একটু একটা স্টেপ বাড়িয়ে দিচ্ছি এখানে। মানে ধরো আমি বলছি আমার এখানে কি হয় জানো, এই যে আমি কম্পাউন্ড লিখছি এখানে, আমি এটা এখানে লিখছি একবার, ও এন এ হলো, আর এখানে সি এর মাথায় নেগেটিভ, আর এখানে ডবল বন্ড ও হয়েছে, এরপরে এই পার্টটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়ে এই এরিয়াটা এখান থেকে উঠে গিয়ে এখানে যায়, আর এখানে এইচ হয়, এই স্টেপে রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তুমি তারপরে করলে এটা হবে। তুমি কিন্তু বইয়ের মতো এখানটায় একদম ফার্স্ট স্টেপে ও সি ও এ লিখবে না। আচ্ছা তাহলে আমি বললাম এখানে এটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এর নাম হচ্ছে তোমার স্যালিসাইলিক অ্যাসিড, এর আরেকটা নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর স্যালিসাইলিক অ্যাসিড। তুমি এখনো অবধি পড়ে এসছো, আগে তো পড়েছো সবসময় প্যারাটা বেশি স্টেবল হয়, কিন্তু এখানে প্যারা থেকে বলেছে অর্থটা মেজর প্রোডাক্ট, প্যারা প্রোডাক্ট কিছুটা ফরমেশন হয়, কেন অর্থ বেশি স্টেবল কেন এখানে,
এই অর্থ স্টেবল হওয়ার একটা কারণ এখানে আছে। এই অর্থ কম্পাউন্ডটাকে আমি ভালো করে লিখবো। আচ্ছা এটা আমি লিখা না বলছি ভাই। এই অর্থ কম্পাউন্ডে এখানে মেজর প্রোডাক্ট, কিন্তু আমরা যদি প্যারা বেশি স্টেবল হয়, কিন্তু এটা একটা এক্সেপশনালি অর্থটা বেশি স্টেবল। কেন এরকম হলো? এরকম কেন হলো? এরকম কেন হলো তার কারণটা এখানে দেখো। এই যে আমি লিখেছি এখানে OH আর এখানে C ডবল বন্ড OH এরকম লিখেছি একসঙ্গে, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়, একে বলে অর্থ এফেক্ট। এই হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য এই অর্থ হাইড্রোক্সি বেঞ্জিক অ্যাসিড আর স্যালিসিলিক অ্যাসিডটা অনেক বেশি স্টেবল হয়, তাই এটা কিন্তু অনেক বেশি স্টেবল হয়। তার জন্য তোমার এটাই হয়ে যায় মেজর প্রোডাক্ট, এটা হয় মেজর প্রোডাক্ট। এখানে প্যারা প্রোডাক্ট অনেক কম হয়, প্যারা প্রোডাক্টে। বুঝলে তোমরা? হ্যাঁ স্যার। রানী, রানী বুঝেছো? হ্যাঁ স্যার। তোমার বইয়ে লেখা আছে স্টেপটা ফার্স্ট লেখা আছে, তুমি একটা একটা সবকিছুকে একটা সিম্পল মেকানিজম মনে রাখবে। তোমার বইয়েরটা মুখস্থ করতে হচ্ছে, যদিও আলটিমেটলি ওই জায়গাটায় এসছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে যে আমার অর্থটা বেশি স্টেবল হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে কোলবেজ রিঅ্যাকশন। এটা মুছে দিই এখন। হ্যাঁ স্যার। আমি ছবিটাতে তোমার রুমে পাঠিয়ে দিচ্ছি। এই আবার নিরাঞ্জার সাবান নেই। নেক্সট নাম্বার 10, নেক্সট রিঅ্যাকশন। এগুলো কিন্তু মুখস্থ করবে না, বুঝবে কিন্তু একদম, বুঝবে পড়বে না, বুঝে একদম বই থেকে মুখস্থ করবে না। আচ্ছা, নেক্সট নাম্বার 10, রিঅ্যাকশন অফ ফেনল, রাইমার-টাইমেন রিঅ্যাকশন। রাইমার-টাইমেন রিঅ্যাকশন।
তুমি এখানটায় রিএজেন্ট নাও অ্যাকোয়াস NaOH বা অ্যাকোয়াস KOH প্লাস ক্লোরোফর্ম প্লাস ফেনল। তুমি আবার পড়েছো এর হচ্ছে প্লাস এফেক্ট আছে, তাহলে অর্থ আর প্যারাতে অ্যাটাক হবে, তাহলে ফেনল প্লাস অ্যাকোয়াস NaOH প্লাস ক্লোরোফর্ম। তুমি এখানে কিছুটা হিট করছো, সামান্য হিট করছো। আচ্ছা, ওই 60 ডিগ্রি অবধি হিট করলেই কমপ্লিট, আর বেশি লাগবে না। 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হিট করলেই হলো। তুমি ক্যালকুলেটর আসলে করে দাও 273 প্লাস 60 যা আসবে সেটাই। আচ্ছা, তো এই যে টেম্পারেচার হিট করলাম এই অ্যাকোয়াস NaOH ক্লোরোফর্ম দিয়ে, তাহলে পড়াটা কি হবে? তোমাকে আমি রিঅ্যাকশনের মেকানিজম দেখাবো। তোমাকে রিঅ্যাকশনটার মেকানিজম আমি আগে দেখিয়েছিলাম যখন তোমাকে আমি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট শেখাই ক্লাস একদম ফার্স্টের ক্লাস দুটো ক্লাস। দেখো ক্লোরোফর্ম আর NaOH আমি আগে দেখাই, এখানে একটু আগে যে ক্লোরোফর্ম হচ্ছে CaCl আর এটার নাম হচ্ছে NaOH। এইটা ক্লোরোফর্ম প্লাস NaOH তুমি পড়েছো আগের চ্যাপ্টারে। আর বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, যে যদি হ্যালোজেন থাকে এবং এখানে KOH বা NaOH থাকে সেখানে বিটা এলিমিনেশন হয়, অ্যালকোহলিক NaOH থাকবে সেখানে বিটা এলিমিনেশন হয়। কিন্তু এখানে কিন্তু যেই কার্বনের Cl, আমি স্ট্রাকচার ভেঙে লিখি, কার্বন এই একটা H, এই একটা Cl, এই একটা Cl, এই একটা Cl, এখানে যেই কার্বনে হাইড্রোজেন সেই কার্বনে হ্যালোজেন, তাহলে আমি এখানে করব আলফা এলিমিনেশন রিঅ্যাকশন। এবং এই আলফা এলিমিনেশন রিঅ্যাকশনে তোমার হবে ফরমেশন অফ কার্বিন। দেখো আমি এখানে একটা একটা Cl বের করে দেব আর একটা H কে বের করে দেব, তাহলে আমার কি এখানে কি পড়ে থাকবে, মানে বেসিক্যালি এই যে OH টা আছে, OH মাইনাসটা কি করে, দেখো এখানে OH মাইনাসটা এই H প্লাস কে নিয়ে নেয়, তখন এই বন্ডটা এখানে চলে আসে, Cl টা চলে যায় লিভিং গ্রুপে চলে যায়। OH মাইনাসটা H প্লাস কে নেয়, এই বন্ডটা এখানে কার্বন চলে আসে, আর এই C এই যে বন্ডটা, এই বন্ডটা কেটে বেরিয়ে চলে যায়। এই হচ্ছে ব্যাপার না। তাহলে এখানে পড়াটা কি হবে দেখো, এটা বুঝে কিনা বলো আমাকে আগে। Cl টা লিভিং গ্রুপে চলে গেল, তাহলে এখানে একটা ডেফিসিয়েন্সি হলো, তখন এই বন্ডটা এখানে শিফট করলো আর H টাকে OH দিয়ে নিল। তাহলে ওই যে H আর OH ফরমেশন হলো ওয়াটার, প্লাস এখানে হচ্ছে C, এই একটা Cl আর এই একটা Cl, আর তোমাকে এর মাথায় এই একটা বন্ড এর দুটো ইলেকট্রন থাকবে, আর কেউ নেই। দেখো আর তো কেউ নেই, এই Cl এই Cl বন্ড নিয়ে বেরিয়ে গেছে Cl মাইনাস হয়ে, ওই Cl মাইনাসটা আর এখানে যে আছে Na প্লাসটা সেটা হয়ে গেল দিয়ে NaCl। আবার আমাকে বলো এটা বুঝতে কি স্টেপটা, তোমাকে আমি কিন্তু শেখাচ্ছি মেকানিজম, আমি কিন্তু পুরোটা এখনো বলিনি কি হবে, মানে আমি তোমাকে এখন এইগুলো নিয়ে কাজ করছি। এটা হলো ফরমেশন। কথা বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এই অবধি বুঝেছো? তোমার বইতে তো এই রিঅ্যাকশনের মেকানিজম দেওয়া নেই, আমি তোমাকে শেখাচ্ছি মেকানিজম করে একটু মনে রাখতে পারো ব্যাপারটাকে। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমার এই যে ফরমেশন হলো, এটাকে একটু ভালো ভদ্র করে লিখছি। এই জিনিসটাকে আমি এরকম করে লিখতে পারি, এই দুখানা ইলেকট্রন এখানে আছে, কার্বনের চারটে হাত, তার মধ্যে একটা হাত দুটো হাত আছে, এই একটা হাত দুটো হাত, আরেকটা হাত নেই, এটা হচ্ছে এই অরবিটালটা আছে, পিওর অরবিটাল, আর এই দুটো ইলেকট্রন এখানে আছে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে
ডাইক্লোরো কার্বিন, এটা একটা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, এটা একটা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, মানে এটা মাঝখানে ফরমেশন হয়। আমাকে তুমি বলো এই ডাইক্লোরোকার্বিন এটা ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিসিয়েন্ট? So electron deficient. ইলেকট্রন ডেফিসিয়েন্ট। রানী? স্যার ইলেকট্রন ডেফিসিয়েন্ট। কেন ডেফিসিয়েন্ট কেন? এখানে তো দুটো হাত ফাঁকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইলেকট্রন আছে, এই যে এই দুটো আছে, এই জন্য আমরা ইলেকট্রন রিচ কেন বলবো না একে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে দুটো ইলেকট্রন এখানে আছে, এই যে আছে দুটো ইলেকট্রন, তাহলে ইলেকট্রন তো বেশি দেখতে পাচ্ছি না চোখের সামনে, তাহলে আমরা ইলেকট্রন রিচ কেন বলছি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি কেন বলছি? আমার কোশ্চেনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো কেন তাহলে? আমি দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রন পেয়ার আছে এখানে, তাও বলছি ইলেকট্রন ডেফিসিয়েন্ট কেন বলবো? আমাদের ইলেকট্রন রিচ বলতে পারি না। সমাপিতা বলো। So কারণ তোমার কার্বনে তো টোটাল 8টা, মানে 8টা ইয়ে থাকবে ইলেকট্রন, তো এখানে তো দুটো দুটো আর এই দুটো 6টা রয়েছে, তো দুটো এখনো তো ডেফিশিয়েন্ট আছে। আচ্ছা একদমই তাই, মানে এখানে বলছো যে এখানে 2 4 5 6টা আছে, সেক্সটেড হয়ে গেছে, অক্টেট ফুলফিল হয়নি, একটু ডেফিসিয়েন্সি আছে। তার মানে যদি একটা গরিব লোক খেতে পায়নি, তাই তোমার সামনে হয়তো খাবার ভাত খাচ্ছে, তুমি ভাবেই তো ওটা ভাত খাচ্ছে, ওটা আপনার বড় লোকই হবে, ওরকম ব্যাপার। মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে এরকম, কিন্তু ভেতরে ডেফিসিয়েন্সি আছে, ব্যাপারটা সেটাই। তো তার মানে এখানে আমার ডেফিসিয়েন্সি আছে, তাই হলো কার। তাহলে এটা ইলেকট্রোফাইল, তাহলে কি এটা একটা কিন্তু ইলেকট্রোফাইল, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তুমি এবার বুঝেই গেছো যে আমার যেটা প্লাস এর এফেক্ট, তাই এই পার্টটা ওই যে রেসপেক্টে ঢুকবে অর্থতে অপেরাতে। আমার যেহেতু এখানটায় ওই গ্রুপটা প্লাস এর এফেক্টই, তাহলে ইনকামিং গ্রুপ ঢুকবে অর্থতে অপেরাতে। তুমি কিন্তু লিখে রাখবে এটা মেকানিজম, আমি ডাক্তার দিলাম এখানে, এটা মেকানিজম। আচ্ছা এবারে দেখো এবারে এই যে তুমি লিখলে এখানে CCl2, এই যে এখানে ফাঁকা এরকম করে আছে জায়গাটা, এই ফাঁকা জায়গাটা মানে ডেফিসিয়েন্সি এখানে সে অ্যাটাক করলো, এখানে গিয়ে অ্যাটাক করলো সে। তাহলে এখানে OH, এখানে এই বন্ডটা আছে, এখানে এই বন্ডটা আছে, আমি একটু বন্ডটা ঘোরাচ্ছি, এখানে এখানে তোমার এরকম আছে, এখানে এরকম আছে, এই আছে এই আছে, এরকম আছে, ঠিক আছে। তাহলে দেখো তোমার এখানে সে অ্যাটাক করলো, তাহলে এখন কি হবে দেখো, এই অবধি বুঝছো কিনা বলো আমাকে আগে। হ্যাঁ স্যার। তাহলে আমি এই বন্ডটাকে একই রকম এঁকে দিলাম যা আছে এখানে, এই বন্ডটাকে একই রকম আনলাম যা আছে এখানে। এবারে এই যে এখানে বন্ডটা আছে, এই বন্ডটা এখানে কিন্তু বন্ডিং করেছে এর সঙ্গে, মানে এখানটায় ঢুকে গেছে তোমার CCl2, তোমার এখানে কিন্তু দুটো ইলেকট্রন এরকম করে আছে, এগুলো কিন্তু আছে, খালি এই যে ফাঁকা যে হাতটা সে এখানে বন্ডিং করেছে জায়গায়, আর এখানে একটা এইচ আছে আর এখানে প্লাস হয়েছে। তোমাকে আমি এরকম মেকানিজম গুলো শিখিয়েছিলাম হ্যালোজেন্স এর একদম ফার্স্টে, যেখানে সিগমা কমপ্লেক্স পাই কমপ্লেক্স ফার্স্ট দিন শিখিয়েছিলাম, মনে করে দেখো, দিয়ে বলেছিলাম এরকম করে বাকি সবগুলো হবে। মানে ইলেকট্রোফাইলটা এখানে অ্যাটাক করলো, আমার এই যে বন্ডটা তখন এখানে
শিফট হয়ে এই বন্ডটা তখন এখানে নেগেটিভ এখানে পজিটিভ হচ্ছে, মানে এই যে বন্ডটা ছিল এখানে গিয়ে এখানে নেগেটিভ পজিটিভ, তাই তো সাইনটা আছে পজিটিভ, আর এই নেগেটিভ সাইনটা কিন্তু এই যে বন্ড করে গেছে এখানে। বুঝছো কিনা বলো আমাকে? আমার সিম্পল এই কার্বনটাকে এখানে অ্যাটাক করলো কি, একে বলি সিগমা কমপ্লেক্স, একে বললাম পাই কমপ্লেক্স, একে বলি সিগমা কমপ্লেক্স। এবারে এই কম্পাউন্ডটা, এই যে কম্পাউন্ডটা লিখেছি আমি, এই কম্পাউন্ডটা অ্যারোমেটিকলি লস করে গেছে, তখন কি হয় এই বন্ডটা এখানে শিফট করে চলে আসে, এই কাছে ছেড়ে দেয়, তখন কি হয় এখানে দেখো এটা বেনজিন রিং, এই বন্ড এখানে, এই বন্ড এখানে, এই বন্ডটা এখানে তৈরি হয়ে যাবে করে আবার, আর এখানে তোমার তো ওই অলরেডি আছে একটা, আর এখানটায় CCl2 লোন পেয়ার আছে, এখানে H টা ঝুঁকে যায়, H টা ঝুঁকে গিয়ে এখানে হয়ে যায় CHCl2। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে বলো আমাকে একটু। আচ্ছা স্যার, OH এর ওখানে ওই বন্ডটা যেটা মানে ওখানে প্লাস মাইনাস ডিফারেন্টটা হয়ে গেল কি করে হঠাৎ? কোথায় গো? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তার মানে আগের মেকানিজম বুঝতে পারো না, আগের চ্যাপ্টারে পড়েছিলাম সব ক্ষেত্রে এরকমই হয়, ইলেকট্রোফাইল গুলো এখানে যখন অ্যাটাক করে, আমার এখানে অ্যাটাক করলো কার সঙ্গে অ্যাটাক করলো, এই পাই বন্ডের সঙ্গে বন্ডিং করলো, তাহলে পাই বন্ডের সঙ্গে বন্ডিং করলো মানে কি, আমার এই যে বন্ডটা আছে যদি এখানে অ্যাটাক করে তাহলে এই পাই বন্ডটা আমার এখানে তো প্লাস আর এখানে মাইনাস হবে, তাহলে অ্যাটাক করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। মানে এই যে পাই বন্ডটা ছিল, এই পাই বন্ডটা এখানে চলে এসে মাইনাস এখানে প্লাস হয়েছে, এবারে অর্থ পজিশনে ইলেকট্রন রিচ, তাই অ্যাটাক করেছে এখানে ওখানে করেছে প্লাস তো অলরেডি থেকে গেছে। বুঝছো? এখানে বন্ডটা আছে, এই বন্ডটা অ্যাটাক করেছে, সেটা নেগেটিভ, এই বন্ডটা যখন নেগেটিভ সেখানে হয়েছে, আমি এখানে সাইনটা দিচ্ছি না, তখন এখানে প্লাসটা আছে, এখানে বন্ডটা করে গেছে, এখানে তো এই আছে একটা, এই তো সব জায়গাতেই আছে। রানী বুঝেছো? তোমার বইয়ে কিন্তু কিছু লেখা নেই। আচ্ছা বুঝে গেছি আমি। এবারে এই যে পার্টটা আছে, তুমি এখানটায় যখন নিচ্ছ NaOH, তখন এখানে দুখানা OH ঢুকবে, দুটো Cl কে উঠিয়ে দিয়ে দুখানা OH ঢুকবে, দুটো, আমি জায়গা বের করছি তোমায় কি বলবো, আর আমি না জায়গা বের করছি। আচ্ছা, তুমি যেই মুহূর্তে এখানে দিলে অ্যাকোয়াস NaOH, তখন কি হবে এখানে আমার, তখন এখানে আছে OH আর CH, OH এর বদলে এখানে একটা OH হবে আর এখানে একটা OH হবে, মানে সিম্পল SN2 রিঅ্যাকশন, দুখানা Cl উঠে গিয়ে দুটো OH ঢুকে গেল। আর তুমি জানো যে একটা কার্বনে দুটো OH থাকতে পারে না,
একটা ক্যালোরি থাকতে পারে না, ওয়াটার বেরিয়ে চলে যায়, ওয়াটার বেরিয়ে গিয়ে কম্পাউন্ডটা হলো এখানে OH আর এখানে হলো CH2, এই যে হয়ে গেল। মিজোরামটা গুজরামটা আমি শাড়ি রুমে ক্লাস নিচ্ছি, ম্যাডাম আসছে, মিজোরাম একদম, আচ্ছা মিজোরামটা কি করছে একদম, আমাদের ফুল দেখেছো ফুটেছে, হ্যাঁ লাগাচ্ছো, আচ্ছা তাহলে এই কম্পাউন্ডের নাম হচ্ছে তোমার অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, মানে স্যালিসাইলডিহাইড। আগেরটাই হলো আমার স্যালিসাইলিক অ্যাসিড আর এখনটাই হলো স্যালিসাইল, হ্যাঁ স্যার অর্থ কি বললেন? অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড মানে হচ্ছে তোমার স্যালিসাইলডিহাইড। সো হ্যাঁ তুমি নামটা একবার লিখে দাও না। ও আচ্ছা, লেখো মুছে দিলাম, হ্যাঁ হ্যাঁ স্যার। অনেক ম্যানেজ করে আমি লিখেছি এখানে। এর নাম হচ্ছে তোমার অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসাইল, আগে থেকে লিখলাম স্যালিসাইলিক অ্যাসিড, ওরকম করে এখানে লিখছি স্যালিসাইলডিহাইড। স্যালিসাইল CYL, হ্যাঁ তাহলে ফেনলের আইমারটিভেন হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট নাম্বার 11 কাপলিং রিঅ্যাকশন, মানে আজকে তোমাকে যে রিঅ্যাকশন শেখাচ্ছি না সব বাঘা বাঘা রিঅ্যাকশন। আচ্ছা কাপলিং রিঅ্যাকশন হচ্ছে, এখানে স্টার মার্ক দিয়ে লিখে রাখো আইডেন্টিফিকেশন, আচ্ছা উপরে লিখছি আইডেন্টিফিকেশন অফ ফেনোলিক OH গ্রুপ, মানে দুটো হয়, একটা হয় ফেনোলিক OH আর একটা হয় অ্যালকোহলিক OH, এটা কিন্তু ফেনোলিক OH গ্রুপ।
আচ্ছা, এটা হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 Cl প্লাস ফেনল। এখানে যদি ফেনলটা অ্যাসিডিক, তাই তোমাকে নিতে হয় বেসিক পিএইচ। তুমি পিএইচ 7.8 নাও। কি করে করবে? একটা NaOH এর বিট অ্যাড করে দাও সলিউশনে, তাহলে হয়ে গেল। NaOH একটা কিছু হোয়াইট বিট পাওয়া যায়, মানে NaOH যখন বানাও একটা হোয়াইট বিট সলিউশন জুড়ে দিলে হয়ে গেল, ব্যাস। মানে এটা দিলেই বেসিক হয়ে গেল। তাহলে এখানে OH টা ONA হয়ে গেল, না হলে রিঅ্যাকশন প্রসিড করবে না। তাহলে কাপলিং মানে বুঝতে পেরেছো, দুজন জুড়ে যাবে। আর মনে রাখো যে কাপলিং রিঅ্যাকশন হয় সবসময় প্যারা পজিশনে হয়। কাপলিংটা প্যারা পজিশনে হয়। কার সাথে কার কাপলিং হবে দেখো, দেখাচ্ছি এবারে। তুমি এই কম্পাউন্ডকে ভেঙে লেখো, একটু এই কম্পাউন্ডকে শুয়ে শুয়ে আনছি, একটু একে ধরে শুয়ে দিলাম, তাহলে N ডবল বন্ড N। দেখো দেখি বুঝতে পারছো জায়গায় কম্পাউন্ডটাকে। এই যে কম্পাউন্ডটা ছিল আমি এরকম করে শুয়ে লিখলাম, তাহলে তোমার এই যে N এর যে হাতটা ফাঁকা আছে, এই হাতটাই এই ফেনোলিক যে ওইচটা, মানে ওইচের প্যারা পজিশন অ্যাটাক করবে। মানে এই যে ওইচের এইখানে এই যে প্যারা পজিশন এখানে অ্যাটাক করবে, তখন কি হবে? এই প্যারা পজিশনে বন্ডিংটা করে যাবে। এটা হচ্ছে ওইচ, আর এরকম করে হয়ে গেল। তাহলে এই যে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের এনটার সঙ্গে প্যারা পজিশনে বন্ডিংটা হলো। কি গো? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই কম্পাউন্ড নাম হচ্ছে প্যারা, এই গ্রুপটাকে বলে অ্যাজোবেনজিন। মানে ধরো এখানে ওই যে না থাকে এর নাম হচ্ছে অ্যাজোবেনজিন। অ্যাজো, এই যে রিংটাকে থাকে একে বলে অ্যাজোবেনজিন। আর এর নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এর নাম প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। এবং এটাই হচ্ছে একটা, একে আমরা বলি অ্যাজোডাই। ডাই মানে হচ্ছে কালার হয় ফরমেশন, অ্যাজো মানে হচ্ছে এরকম রিংটা থাকে অ্যাজো বলে। এবং এটাই হচ্ছে কাপলিং এর প্রোডাক্ট, জুড়ে গেছে এখানে। এবং এই কালারটা হচ্ছে ওই আর কি রেড কালারই হয়, মানে পুরোপুরি রেড নয়, অরেঞ্জ রেড হয়। তোমাকে আমি আরো কাপলিং রিঅ্যাকশন দেখাচ্ছি। এটা হলো একটা কাপলিং।
লেখা কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা এইটার পরেও আরো কিছু কাপলিং রিঅ্যাকশন শিখবো, এবং তুমি সবসময় মনে রাখো যে অল দ্য কাপলিং রিঅ্যাকশন সবসময় প্যারা পজিশনই হয়। আমি এদিকে ফিক্স রাখলাম, আমি এখানে ফেনল না নিয়ে এখানে আমি নিচ্ছি একটা কম্পাউন্ড। তুমি এই কম্পাউন্ডটার নাম দেখো, এই কম্পাউন্ডটাকে বলে ন্যাপথালিন, এই কম্পাউন্ডটাকে বলে ন্যাপথালিন। এবার এই ন্যাপথালিনের এটা হচ্ছে আলফা, এটা বিটা, এটা বিটা পজিশন, তো আমরা সেখানটায় ওই দিলাম। এই কম্পাউন্ডে তখন আমরা বলি বিটা ন্যাপথল, তখন আমরা বলি বিটা ন্যাপথল। তো তুমি সেখানে একই রকম করে এনএইচ নাও, এনএইচ এর বিট দাও, এটা আমরা ল্যাবরেটরিতে করেছি, তোমাকে আমি করে দেখাতে পারবো না এখন, কারণ আমার কাছে বিটা ন্যাপথলটা নেই এখন। আচ্ছা, তো এই বিটা ন্যাপথলটা কিন্তু একটা সলিড, একটা সলিড গ্রে গ্রে কালারের হয় বিটা ন্যাপথল। তো সেখানে এনএইচ দিয়ে কি হবে, আমার এই যে ব্যাপারটা আছে কিছু কিছু প্যারা পজিশনে হয়, কিন্তু এই যে ওই যে রেসিডে প্যারা পজিশন তো এইটা, এখানে কোনো ফাঁকা নেই দেখো জায়গা, আমার এখানে কিন্তু ব্লক, কোনো হাত ফাঁকা নেই, তাই তখন এর রেসপেক্টে অ্যালফাতে হবে, যেটা অর্থ পজিশনের মতো। তাহলে আমার এরকম জায়গাটা ফিক্স থাকবে। তাহলে দেখো কি হচ্ছে, আমার ভালো করে ভাববে, কিন্তু আমি এই পজিশন থেকে শুয়ে আসছি, এটা একটু শুয়ে দিতে এরকম করে, এরকম করে করলাম, তাহলে এটা হচ্ছে এই পজিশনটা, আমি এখানটা দিলাম ওই, তাহলে আমাকে এই লিঙ্কটা এখানে আঁকতে হবে। ব্যাস এই আঁকলাম, তাহলে এই হলো আমার এইখানে একটা কাপলিং হলো, জুড়ে গেল গিয়ে। সব সময় প্যারা পজিশনে হয়, কিন্তু প্যারা পজিশন ব্লক থাকলে অর্থতে হয়। এটা ব্রিলিয়ান্ট রেড অ্যাজোডাই হবে, এর কোনো নাম লিখতে হবে না, তুমি লিখবে এখানে ওই রেড অ্যাজোডাই, নামটা আর বড় হবে ঠিক আছে, একই আপনি লিখতেও পারবেন। যখন ল্যাবরেটরিতে করা হয় এটা, টেস্ট টিউবটা পুরো একদম লাল হয়ে একদম মানে হয়ে যায়, তখন আমি মিস করে গেছি লিখতে একটা, তখন আইস দাও কিন্তু এখানে, না হলে রিঅ্যাকশন হবে না। তুমি আগেরটা মেনশন করো, আইস দাও, আইস দাও কিন্তু রিঅ্যাকশন হবে না। তুমি জানো এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কিন্তু মানে অনেক কম টেম্পারেচার স্টেবল হয়, একটু টেম্পারেচার বেড়ে গেলেও ভেঙে যাবে, ভেঙে ফেনা হয়ে যাবে।
আচ্ছা, এটা আমি করে দিই। হ্যাঁ স্যার। নেক্সট, হ্যাঁ স্যার। কাপলিং রিঅ্যাকশন আমাদের হলো। এবারে আমরা ফেনলের কিছু আরো রিঅ্যাকশন শিখব। নাম্বার 13, তাই তো? আচ্ছা, দেখো আমরা এখানে যে কম্পাউন্ডটাকে বানালাম অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, এর নাম লিখেছিলাম স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড আমরা এখন এই স্যালিসাইলিক অ্যাসিড থেকে হ্যালো, হ্যাঁ কি গো, কোথায় আছো? সরি, স্যালিসাইলিক অ্যাসিড, এখানে তুমি রিঅ্যাকশন ধরে করছো CH3OH দিয়ে, এটা অ্যালকোহল, আর এখানে দিচ্ছ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। দেখো কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল, এসিডিফিকেশন রিঅ্যাকশন, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড H আর অ্যালকোহলের OH, এখান থেকে ওয়াটার বের হবে। কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল ইন প্রেজেন্স অফ অ্যাসিড, এটা হচ্ছে একটা এসিডিফিকেশন রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিড H আর অ্যালকোহলের OH, এখানে তখন কি হবে, একটা এস্টার ফর্মেশন হবে। এরকম কম্পাউন্ডটা আছে, তাহলে এখানে কি হবে COOCH3 আর এখানটায় হলো OH, সিম্পলি যেরকম হয় কার্বক্সিলিক অ্যাসিড প্লাস অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপটা আর এর এই গ্রুপটা ওয়াটার বেরিয়ে গেল। এই কম্পাউন্ডের নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। যেরকম হয় না, আমরা পড়েছি ইথাইল অ্যাসিটেট, এরকম করে, মানে মিথাইল স্যালিসাইলেট। এই এখান থেকে তাহলে লিখি নামটা, এর নামটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, এটার নাম মিথাইল স্যালিসাইলেট। বুঝতে পারলে প্রসিডিউরটা?
তোমরা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তোমার বাড়িতে যে ভলিনি স্প্রে করো, তোমরা তো কোথাও এ লেগে গেলে, রক্কা লেগে গেলে, হ্যাঁ স্যার। কোথাও লেগে গেলে ভলিনি স্প্রে করতে হয় না? কোথাও আমাদের হঠাৎ করে একটু খ্যাঁচ লেগে গেলে আমরা ভলিনি স্প্রে করি। তুমি যদি ভলিনির বটলটা দেখো, সেখানে দেখবে গায়ে লেখা আছে 10% মিথাইল স্যালিসাইলেট, বুঝলে? হ্যাঁ স্যার। তুমি যদি ভলিনির বোতলটা দেখো, সেখানে দেখবে লেখা আছে 10% মিথাইল স্যালিসাইলেট। আচ্ছা, একে বলে অয়েল অফ, আরে ভলিনি হচ্ছে না, অয়েল অফ উইন্টার গ্রিন। মানে এটা অয়েল অফ উইন্টার গ্রিন এই কারণে বলে, আমরা তো এটা কেমিক্যালি বানাচ্ছি, কিন্তু ন্যাচারালি পাওয়া যায়। যেমন ধরো আমরা দেখো না, আমরা লোকে বলে যে কিছু বডি স্প্রে একদম ডিরেক্ট ফুল থেকে লোক বানাচ্ছে, তো সেখানে তোমার সেটা হচ্ছে ন্যাচারাল এস্টার, আর আমরা এস্টার সিনথেসিস করে বানাচ্ছি, ওইরকম ব্যাপারটা। সেরকম কোল্ড কান্ট্রিতে একটা গ্রাস পাওয়া যায়, সেই গ্রাসটাকে তুমি যদি পেস্ট করে দাও, সেখানে একটা অয়েল পাও, সেটা হচ্ছে অয়েল অফ উইন্টার গ্রিন। উইন্টার গ্রিন গ্রাসকে প্রেস করে যে অয়েলটা পাও, সেটা মিথাইল স্যালিসাইলেট, ন্যাচারালি পাওয়া যায়। আর এটা আমরা কেমিক্যালি বানাচ্ছি, মিথাইল স্যালিসাইলেট। স্যার এই রিয়াকশনের নাম কি? এই দেখো ভলিনি স্প্রে, এই ভলিনির গায়ে দেখো, তুমি যদি ভালো করে দেখো কম্পোজিশন, এখানে দেখতে পাবে না এই ক্যামেরাতে বোধহয়, বাড়িতে দেখে নেবে। এই রিয়াকশনটা কিছু নাম নয়, এই এমনি নর্মাল রিয়াকশন। মানে রিয়াকশন টাইপটা হচ্ছে, তুমি বলতে পারো রিয়াকশন টাইপটা তোমার কি, টাইপটা তোমার হচ্ছে এস্টারিফিকেশন রিয়াকশন টাইপ। তোমাকে পাঠাচ্ছি, দেখো পাঠালাম কম্পোজিশন তোমাকে ছবি তুলে, বড় করে তুমি দেখো, একটু দেখো লেখা আছে কি কি সেখানে আছে দেখো। মানে সবচেয়ে বেশি আছে মিথাইল স্যালিসাইলেট, আর আরো অন্য বিভিন্ন রকমের আরো অয়েল আছে। স্যার আইপিটা কি? হ্যাঁ, স্যার এখানে আইপি লেখা রয়েছে, সেটা কি স্যার? মানে এটা তোমার হচ্ছে কতটা পার্সেন্টেজ, মানে মিথাইল স্যালিসাইলেট আর ওই ফর্মে আছে, আইপি ফর্মে আছে। আমরা এখন সব মেডিসিন বানাবো, আরো অনেক মেডিসিন বানাবো। দেখে নিয়েছো? আচ্ছা,
এটা লেখাই থাক। এই এখানে লিখেছি স্যালিসাইলিক অ্যাসিড, তুমি এখানে দাও ফেনল, তুমি এখানে দাও ফেনল। এটা কিন্তু অ্যালকোহলিক ওইট, এটা কিন্তু ফেনলিক ওইট। আর তুমি এখানে দাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড জায়গায় দাও POCl3। তুমি এখানে এটা দিলেও হবে, কিন্তু আমার POCl দিলে ভালো হয়। ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, এরও কাজ কিন্তু ডিহাইড্রেশন করার কাজ, এর কাজটা কিন্তু ডিহাইড্রেশন করা। এর নাম ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। তাহলে কি হবে এখানে দেখো, এখানে তোমার আছে COO, এর H আর এর OH, তাহলে COO C6H5, মানে একটা বেনজিন দিকে এখানে হবে, আর এরকম ব্যাপারটা। আর এর কোনো চেঞ্জেস নেই। তাহলে এর নাম হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট, এর নাম ফিনাইল স্যালিসাইলেট। এটা কিসের ওষুধ বলতে পারবে? ফিনাইল স্যালিসাইলেট। স্যার কি বললে একবার বলো। এই ফিনাইল স্যালিসাইলেট কিসের মেডিসিন বলতে পারবে? না স্যার। দাঁত হাজা চুলকানি, সেলিকল লাগান, সেলিকল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সেই সেলিকল, এবং একে বলে, এটা সেলিকলের মধ্যে থাকে, একে বলে স্যালন। স্যালন মানে সেলিকল। আচ্ছা, আচ্ছা এবার দেখো আমরা নেক্সট রিঅ্যাকশন লিখছি স্যালিসাইলিক অ্যাসিড থেকে। এখানটা নিচ্ছি CH3COCl, বাস যেটা আগের ভাবে শিখিয়েছিলাম আগের দিন, একদম এটা ফার্স্ট শিখিয়েছিলাম। যদি এখানে আমি হ্যালোজেন ক্যারিয়ার না নিই, এইটা বা এটা নিই উইদাউট হ্যালোজেন ক্যারিয়ার, তাহলে আমার কিন্তু এইখানে রিঅ্যাকশন হবে না। এই যে ওইটের এই রিপ্লেসে ঢুকে যাবে এখানে, যেটা আমাকে একটু আগে একদম শুরুতে রানী বলেছিল বই এরকম লেখা আছে বলে। তখন সেক্ষেত্রে এটা হলো যে আমার এখানে এর কোনো চেঞ্জেস, দেখো এরকমই থাকলো, এর কোনো চেঞ্জেস নেই, কিন্তু এখানে যে ও তারপরে ঢুকে যাবে COCH গ্রুপ, তারপর ঢুকে যাবে তোমার এখানে COCH গ্রুপ। দেখো এরকম করে একে আমরা বলবো, এই গ্রুপের নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ। তাহলে গ্রুপটা ঢুকে নাম হচ্ছে অ্যাসিটাইল গ্রুপ, তাহলে এর নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এর নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটা কি শুনতে বলতে পারবে? এটা হচ্ছে অ্যাসপিরিন ডিসপিরিন, এটা অ্যাসপিরিন অ্যানালজেসিক্স। তাহলে তুমি তোমার যদি মাথা ব্যথা করে তাহলে তুমি অ্যাসপিরিন খাও, যদি গা হাত চুলকায় তাহলে স্যালন লাগাও, যদি গায়ে ব্যথা লাগে তাহলে বডি স্প্রে করো, সব ব্যায়াম হয়ে যাবে।
হয়েছে? আচ্ছা বুঝছো কি? আচ্ছা আচ্ছা ওগুলো পাঠিয়ে দিয়ে গেল জিনিসটা। আচ্ছা নেক্সট, বাবারে ফেনল তো শেষ হয়ে চাইছে না নাকি? ইথার রিঅ্যাকশন 3টে বাকি ছিল, ঠিক আছে দেখি কতটা হয় ফেনলটা। নেক্সট হচ্ছে তোমার ফেনলের, তুমি এর সঙ্গে রিঅ্যাকশন করছো নিউট্রাল ফেরিক ক্লোরাইড, নিউট্রাল ফেরিক ক্লোরাইড FeCl3, FeCl3। তাহলে কি হবে দেখো এখানে, এই যে ফেনলটা লিখেছি এরকম করে, এটা হোল 6, এখানে Fe3+, এরকম একটা কমপ্লেক্স ফর্মেশন হয়। একটু ভালো ভদ্রভাবে লিখি দেখে, C6H5O, এটার হোল 3, না কি বলছি, C6H5O এর পুরোটা হোল 6 আর Fe এর ব্র্যাকেটে 3 এরকম করে লেখা হয়। তোমার যাই তুমি ভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো, মানে এই বাইরে 3 এটা আমি পুরোটা এরকম করে লিখলাম। এটা হচ্ছে একটা তোমার ভায়োলেট কালারের একটা কমপ্লেক্স, এটা হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ ফেনোলিক ওয়েট। তো এই জিনিসটা ফার্স্ট থেকে আরেকবার বলবো, আমার একটু নেট ইস্যুস হচ্ছিল। হ্যাঁ এখানে ওই লিখেছি, নিচে নিউট্রাল ফেরিক ক্লোরাইড, তাহলে তোমার এখানে O মাইনাস পুরোটা হোল 6 Fe3+, মানে ফেরিক ক্লোরাইড যে Fe3+ ঢুকে গেছে এখানে। স্যার FeCl3 এর উপরে কি লিখেছো? নিউট্রাল, আচ্ছা আচ্ছা নিউট্রাল, হ্যাঁ। ওটা হচ্ছে নিউট্রাল, মানে এটা নিউট্রাল ফেরিক ক্লোরাইড। এটা ফেনোলিক ওয়েটের আইডেন্টিফিকেশন টেস্ট, মানে ফেনোলিক আইডেন্টিফিকেশন টেস্ট, আইডেন্টিফিকেশন টেস্ট।
ব্যাস আমার ফেনল বলা হয়েছে, বই খুলো, তুমি বই খুলে রিঅ্যাকশন দেখে নাও যে ফেনলে কিছু বাকি থেকে গেল কিনা। বই মার্ক করেছো? হ্যাঁ স্যার। সব পেয়েছো বইতে যা যা পড়ালাম, না বই আর এক্সট্রা দেওয়া আছে রিঅ্যাকশনে? স্যার একটা এক্সট্রা রয়েছে এখানে স্যার লিবারম্যানস নাইট্রো শো অ্যামিন টেস্ট। আচ্ছা, ওটা পড়তে হবে না। ঠিক আছে স্যার। সমাপিতা, হ্যাঁ স্যার দেখছি আমি। দেখো তাহলে ভালোই হলো তো, সমস্ত এমসিকিউ কিন্তু পরীক্ষায় কোনো লেখা থাকবে না। তোমার চ্যাপ্টারও সময় বলেছি যে কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার আছে, তোমার কোনো দেয় না, এসে কিন্তু এগুলোই থাকবে। সলিড স্টেট, সলিড স্টেট এটা তোমার আছে এই টার্মে, যেটা হবে এমসিকিউ 40 মার্কসের। আচ্ছা, আছে তোমার এখানে সলিউশন, তোমার এখানে আছে পি ব্লক, তোমার এখানে আছে হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিনস, আর তোমার আছে অ্যালকোহল, ফেনল, ইথার, আর তোমার আছে বায়োমলিকুলস। ব্যাস, তোমার এই টার্মে এই চ্যাপ্টারগুলো আছে। ইলেকট্রোকেমিস্ট্রি নেই, কাইনেটিক্সও নেই, তো পরের টার্মে আছে। সেটা কিসের লিখেছো? হ্যাঁ, মানে এটা কিসের সিলেবাস লিখেছো? তোমার টার্ম 1 এর আইএসসি। মানে যেটা ওই নভেম্বর বলছো ওটার বেসিসে হ্যাঁ বলছো? হ্যাঁ হ্যাঁ, ওর সিলেবাস। আচ্ছা আচ্ছা। নভেম্বর তোমার যে এক্সামটা হবে তার সিলেবাস এইটা। এর মধ্যে দেখো আমাদের সলিড স্টেট পড়া কমপ্লিট। এটা সলিউশন পড়া হয়েছে? হ্যাঁ স্যার। হ্যালোঅ্যালকেন হয়েছে? এটাও হয়ে গেছে, বাহ, আমরা তো অনেক এগিয়ে গো।
শুধু বাকি আছে আমাদের পড়াতে পি লগ এলিমেন্ট আর বাকি আছে পড়াতে বায়ো মলিকিউল, তাহলে হয়ে যাবে আমার। তোমাকে আজকে নোটিফিকেশনটা দিয়েছি, এটা দেখো অফিসিয়ালি কালকের মধ্যে বেরিয়ে যাবে, সোমবার তো পেয়ে যাবে সিলেবাস আর ব্যাপারটাকে নিয়ে। আচ্ছা যাই হোক আমরা ট্র্যাকে আছি, আমরা ঠিক পাথেই আছি। আমরা এই চ্যাপ্টারের উপরে একটু খালি এমসিকিউ করব। এখন তোমাকে আমি এখন এটা পড়াবো না, ইথারটা তার থেকে আমরা এমসিকিউ করলে একটু প্র্যাকটিস হবে অ্যাটলিস্ট আমাদের। দাঁড়াও হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ বসে যাবে, এটা একটু বড় করে করে দেখবে, হ্যাঁ তাহলে বুঝতে পারবে। আমি আসলে হোয়াটসঅ্যাপে পিকচার তুললাম না তো, তুললাম তো এই জন্য হয়তো একটু হেজি হয়ে গেছে আমার। আচ্ছা তুমি এবার কি করবে দেখো, তুমি 47 এর কোশ্চেনটা পড়ে আমাকে বলো আনসার কি হবে। সরি 13 অবধি তো, তার মানে রিঅ্যাকশনস এর পার্টটা আর কি, ফেনলের। হ্যাঁ 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 রিঅ্যাকশন এখানেই কমপ্লিট, ডান রিঅ্যাকশন আমাদের। তোমাকে যা পড়িয়েছি ব্যাস ওই ফেনল শেষ, খালি বাকি আছে ইথার পড়াতে, কিন্তু আমরা এখন একটা এমসিকিউ করব। আর আমাদের ভালোই হয়েছে সমস্ত এমসিকিউ, জীবনে আমাদের বোর্ডস এমসিকিউ আর কম্পিটিটিভ পরীক্ষা এমসিকিউ, পুরো জীবনটা এমসিকিউ তে ভরে গেল আমাদের, তাই না? স্যার তাহলে এবার এমসিকিউ বেশি প্র্যাকটিস করে লাভ আছে আর কি, তাই না? এবার এমসিকিউ তার প্র্যাকটিস করবো আমরা। তার মানে ধরো যারা এবারে কত বই বানিয়েছিল, নতুন কত নতুন বই পাবলিশ করলো, সমস্ত বই একদম জলাঞ্জলি চলে গেল। কেউ তো বুঝতে পারেনি যে এরকম এমসিকিউ প্যাটার্ন হবে, এখন নতুন করে সব বানানো শুরু হয়েছে এমসিকিউ আবার। ফটাফট করো, আমাকে এক একটা 47 আনসার চ্যাট বক্সে লেখো, এই চ্যাট বক্স ব্যবহার করো এখানে। এখানে এমসিকিউ দেখো আর ওই তুমি এই করো, ব্যাকগ্রাউন্ড থেকে করতে থাকো। তো শুধু 47 এরটা এখন করবো তো, মানে এখন কোনটা করে আনসার দিতে বললে তোমরা? কপি দেখে দেখেই করো। কোনটার আনসার দিতে বললে? 47 এরটা? 47 দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 47 আনসার দিয়েছো, ঠিক আছে। রানী
আমার খাতাটা উল্টালেই পেয়ে যাবে, খাতাগুলো উল্টে উল্টেই দেখো তাও হবে। হ্যাঁ, খাতা উল্টে উল্টে আনসার বলতে পারবে, অসুবিধা নেই আমার। ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, কোথায় গেল তোমরা? পরেরটা বলো। রানী শুনতে পাচ্ছ? স্যার অ্যান্সারটা কি ডি হবে? হ্যাঁ, ডি হবে। 2,4,6 ট্রাইবোফেনল হয় 47 এরটা, কারণ এক্সেস ব্রোমিন ওয়াটার দিয়ে করেছে। এবারে 48 এরটা বলো। অ্যান্টিফ্রিজ ইন অটোমোবাইলস, আমরা আগের দিনই পড়েছি ইথিলিন গ্লাইকল, অ্যান্টিফ্রিজিং সাবস্টেন্স ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, হ্যাঁ আনসার হবে স্যার। 48 এর ইথিলিন গ্লাইকল, বি ফর বোম্বে। আচ্ছা, তুমি তারপরে দাঁড়া, আমি বলছি কোনটা করবে। তুমি তারপরে করো 52, 48 এর পরে করো 52। আনসার বলো। স্যার ডি হবে তো? স্যার ডি হবে। হ্যাঁ হ্যাঁ, হবে, একদম ঠিক করেছো, বি, বি ফর বোম্বে। এবারে 53 টা বলো। স্যার স্যার হ্যাঁ, 52 এরটা ডি হবে তো, মানে ডি ফর দিল্লি যেটা, ডি হবে তো? ডি তো হবে না। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ সরি, কি বলছি, ডি ফর দিল্লি। তাই ভাবছি। আমি কি বলছি তোমাকে, অ্যাসিটাইল স্যালিসাইলিক তো নয়, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। হ্যাঁ হ্যাঁ, স্যার, তারপরে ডি। কোনটা বললে? 53। আচ্ছা স্যার 52 এর পরে কি বললেন করতে? 53, 53 নেক্সট। 50 তোমাকে বলেছে অর্থো নাইট্রোফেনল ইজ লেস সলিবল ইন ওয়াটার দেন সেটা কি প্যারা। এ, সেটা কি এ হবে? এ, একদম আনসার এ ফর আমেরিকা। এটাই কারণ হবে কি তো? না, হুম। অর্থো নাইট্রোফেনল, তোমরা এখানে কোশ্চেনে কি দিয়েছো, অর্থো নাইট্রোফেনল। অর্থো নাইট্রোফেনল কেমন করে দেখতে হয়, এটা হচ্ছে OH, এটা N ডবল বন্ড O, এটা কোঅর্ডিনেট বন্ড, এরকম করে বন্ড করে থাকে। এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল। তাহলে এখানে তোমার হয়ে আছে ইন্ট্রা মলিকুলার H বন্ডিং, এই জন্য এ একদম স্টেবল হয়ে আছে, এই বন্ড ওয়াটারে ব্রেক করবে না, তাই ওয়াটারে সলিবল নয়। অর্থোনাইট্রোফেনল shows the intramolecular between the same molecule, তাই। এবারে নেক্সট 54 করো, এটা বেসিক কনসেপ্টের কোশ্চেন। 54,
স্যার ডি হবে। 54 এর ডি বলছো? আচ্ছা 54 রানী কোনটা রানী? হ্যাঁ ডি হচ্ছে। হ্যাঁ তোমাকে আমি শিখিয়েছি জায়গাটা যে এখানে আমার যদি এরো গ্রুপ থাকে এর মাইনাস আর কনজুগেট বেসটা বেসি স্টেবল, তাই তো? সব রে নিচ্ছে, তো হ্যাঁ স্যার কনজুগেট বেস বেসি সবচেয়ে স্টেবল বেশি আছে। এনোটুল হচ্ছে। হ্যাঁ একদম ঠিক আছে রানী। হ্যাঁ স্যার। নাম্বার 3 কিন্তু বেশি অ্যাসিডিক। কেন, হ্যাঁ স্যার। কারণটা বুঝতে পেরেছো? স্যার আমি না শুনতে পারি না, ঠিক করে একবার বলবো? হ্যাঁ আমি বলে দিচ্ছি আরেকবার। এখানে বলেছে কোনটা বেশি অ্যাসিডিক অ্যারেঞ্জমেন্ট করতে। তোমার যে এই কম্পাউন্ডটা আছে এখানে আছে NO2 গ্রুপ, এর তো মাইনাস আর এফেক্ট উইথড্রয়িং এফেক্ট। তো এই কনজুগেট বেসটা কিন্তু মোর স্টেবল, তাই এটা অনেক বেশি অ্যাসিডিক আছে। এই কনজুগেট বেসটা অনেক বেশি স্টেবল আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। 55 এর কোশ্চেনটা পড়ো। বলো। এটা আগের ক্লাস শিখিয়েছি, লুকাস রিজেন্ট। টারশিয়ারিটা হবে, বাট ওটা SN2 হবে না নাকি ভুলে গেছি, ওটা বুঝতে পারছি না। হ্যাঁ টারসিয়ারি যদি হয় একদম বলেছো, যদি আমার স্যার টারসিয়ারি টারশিয়ারি ও একদম। SN1 হবে, SN1। হ্যাঁ একদম, হ্যাঁ এটা আমি টারশিয়ারি SN1 টু হবে SN1। টারসিয়ারি বলে। হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে আমার প্রাইমারি হলে টারসিয়ারি হবে এবং SN2। সেখানে যেহেতু 3 ডিগ্রি, তাই সেখানে SN1 রিঅ্যাকশন হয়ে সেখানে আমার Cl টা হবে। রানী শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। তাহলে এখানে বুঝতে পেরেছো SN2 SN1 হবে আর 3 ডিগ্রি হবে। হ্যাঁ স্যার। লুকাস টেস্ট কে দেয়? 55 এর কোশ্চেনটা লুকাস টেস্ট দেয় হচ্ছে 3 ডিগ্রি ইনস্ট্যান্টলি দেয়। আচ্ছা নেক্সট নাম্বার 56 করো। রানী দেখো এখানে কিন্তু তোমার অপশানে কিন্তু বি এখানে তোমার বইয়ের মতো দেওয়া নেই, দেখেছো তুমি যা বলছিলে? হ্যাঁ স্যার। বি আর সি দেখো কি হবে। তোমাকে যা পড়ানো হয়েছে তার মধ্যে কোশ্চেন সব এসছে কিনা বলো? হ্যাঁ স্যার। কিন্তু দেখো তোমাকে আমি যে কোশ্চেনগুলো করাইনি 49 50 আর যে করালাম না, কারণ তোমার সিলেবাসের মধ্যে গ্লিসারল নেই এখন আর। এগুলো আগের সিলেবাসে ছিল, অনেক আগে সিলেবাসে। এখনকার নেই এগুলো। স্যার হুম স্যার বলছি ওই যে আমাদের এক্সামে একটা কোয়েশ্চেন ছিল না, ওই যে কি জানো ভুলে গেলাম, দাঁড়া আমি দেখে বলছি ওটা আর কি কোনটা আছে, ওই পার্টটা আছে কিনা একবার জিজ্ঞেস করছি। কোন এক্সামটা? তো যেটা আমাদের স্কুলে হলো একটা কোয়েশ্চেন, আমি বুঝতে পারছিলাম না, তোমায় পাঠিয়েছিলাম গ্রুপে, দাঁড়াও বলছি। কোন চ্যাপ্টার থেকে এসেছিল? হ্যাঁ হ্যাঁ কোন চ্যাপ্টার থেকে এসেছিল? বল,
ওই যে ওই যে কোয়াটারনারি সল্ট অফ অ্যামোনিয়া, ওটা কোন মানে কোন পার্ট থেকে আছে? ওটা, কোয়াটারনারি সল্ট অফ অ্যামোনিয়া। হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি অ্যামিনস চ্যাপ্টারে আছে। আচ্ছা আচ্ছা। ওরা এখন এখানে দিয়েছে কোশ্চেনটা। না এবার আমার এক্সামে দিয়েছিল না, তোমায় আমি পাঠিয়েছিলাম না যে 20 মার্কস এক্সামে দিয়েছিল তো এই কোয়েশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Give proper equations to show how to prepare a quaternary salt of ammonia. হুম, ওটা অ্যালকিন ফরমেশন হবে। নীলাঞ্জাসা ফোনও ধরছে না, কোনো রিপ্লাই দেয়নি, কিন্তু সমস্ত মেসেজ দেখছে এখন। ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে এখন। হ্যাঁ, কি করলে তোমরা, কোনটা করলে? 56টা বলো। বি হবে। বি ফর বোম্বে। হ্যাঁ স্যার। তো ডি আর সি দুটোর মধ্যে কোনটা? আচ্ছা, ফার্স্টে তোমার তোমার স্যালিসাইলিক অ্যাসিড হলো, তারপর তো অ্যাসপিরিন হবে। হ্যাঁ, বি তো হবে, আর তো কিছু হওয়ার অপশনই নেই। তা কোনটা বলছো? 56। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 56 এর ফার্স্ট পার্টটা রিঅ্যাকশনটা কি আছে বলো আমাকে। এটা ফার্স্ট এখনই হচ্ছে, বললাম। হ্যাঁ হ্যাঁ স্যার। ফার্স্টে করবে রিঅ্যাকশন, আর সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাসপিরিন ফর্মেশন। হ্যাঁ। ফার্স্টে করবে, তারপরে অ্যাসপিরিন। আচ্ছা, 57টা বলো, কোনটা স্ট্রং অ্যাসিডিক? 56 এর করে কোনটা করতে বললে? বলো কোনটা। 56 এর পরে কোনটা করতে বললে? নেক্সট নেক্সট, আমরা পরপর করবো এখন। আচ্ছা আচ্ছা। তো ক্রেসল কোনটা, সেটা কোনটা? ক্রেসল। আচ্ছা, আমরা এখন চলে এলাম ক্রেসলে। ক্রেসল মানে হচ্ছে ওই যাচ্ছে এখানে, এটা হচ্ছে প্যারাক্রেসল, এটা বলে প্যারাক্রেসল। যদি এরকম হয় ওই CH3 এখানে থাকে, তখন তাকে আমরা বলবো অর্থোক্রেসল। বুঝেছো?
এর প্লাস ইফেক্ট আছে acidic strength depends on stability of conjugate base acidic strength depends on stability of conjugate base ব্যাস আর কি করব হ্যাঁ এরা চুপচাপ বসে আছে কিছু বলছে না আমাকে বলেছে এখানে ফিনল অর্থোকেশল প্যারাকেশল প্যারানাইট্রো এখানে লেখা আছে এটা প্যারানাইট্রো ফিনল আর এটা এমনি ফিনল তুমি কি করে অ্যারেঞ্জ করবে এটাকে সবচেয়ে এটা বেশি অ্যাসিডিক হবে তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা সবচেয়ে এটা বেশি অ্যাসিডিক কারণ এটা বেশি স্টেট কনজুগেট বেস এখানে কেউ দেওয়ারও নেই নেওয়ারও নেই এখানে অর্থ দিচ্ছে প্যারা দিচ্ছে অর্থ বেশি করে দেবে তাই সবচেয়ে এটা 4 হবে এটা 3 হবে মানে এটা সবচেয়ে বেশি এটা সবচেয়ে হাইয়েস্ট মোস্ট অ্যাসিডিক আর এদের মধ্যে এটা হচ্ছে লিস্ট অ্যাসিডিক বুঝা গেছে যা চুপচাপ আছে হ্যাঁ আনসার ডি ডি ফর দিল্লি তুমি এই কোশ্চেনটা একটু আগে করলে 54 এ আচ্ছা 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 এবার তুমি বলো আমাকে 58 দেখো এগুলো যেই মেন্সে এসেছিল আগে আগের ইয়ার গুলোতে তোমার খাতায় এগুলো সব লেখা আছে খাতা উল্টালেই পেয়ে যাবে আগের দিন অ্যালকোহলে পড়িয়েছি এটা এত সময় লাগে বলতে দেখেই তো 1 সেকেন্ডে বলতে পারবে CH2OH গ্রুপটা CHO হয়েছে কন্ট্রোল মাইল্ড অক্সিডেশন প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড হয়েছে PCC মিথিলিন ক্লোরাইড PCC এই তো দেখেই বলবে মানে 1 সেকেন্ডও লাগবে না আমি যেই মুহূর্তে বলবো এবার করো 58 সঙ্গে সঙ্গে বলবে ও 58 এ এরকম আনসার হবে বলতে হবে তোমাকে বলে দেবো চুপচাপ আছো আরে বাবা আমরা তো পড়েছি রিভাইজ করো তোমাকে আমি অর্গানিক যা পড়ি সব করতে পারবে বাড়িতে প্র্যাকটিস করবে মানে এইগুলো করার জন্য তোমাকে একদম জলের মধ্যে থাকতে সবকিছু কি গো তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার তাহলে বাড়িতে ভালো করে এগুলো চোখ বোলাবে পড়বে রোজকার পর রোজকার পড়বে তাহলে কিন্তু চাপ হবে না জমি রেখে দিলে কিন্তু আর হবে না পড়া তখন আমরা সব মুখস্থ করি ওই কিচ্ছু বুঝ না আমাকে মুখস্থ করি মুখস্থ করতে গিয়ে তখন ইনডাইজেশন হবে তখন বমি হবে বুঝেছো তখন মনে হবে আর ভালো লাগছে না পড়তে পড়াশোনা ছেড়ে দিই এরকম এরকম আমারও হয়
তাহলে চলো আজকে